জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় গুরুচাঁদ ঠাকুরের জয়। প্রত্যেক বছরের না এবছরও চলে এলাম অসুরাগড় হরচাঁদ গুরুচাঁদ ভগবানের মেলাতে বাবার আশীর্বাদ নিতে। মন্দিরে যখনই আমি প্রবেশ করি তখন বাজে দুপুর 12টা। যেমন রোদ্রু তেমনই গরম, তার সাথে রয়েছে সকলের হাতে হাত পাখা। সেইখানে কিন্তু দিনের বেলায় এত গরম বলে বোঝানো যাবে না। মেলার মধ্যে রয়েছে হাজারো লাখো ভক্তের সমাগম। সকল ভক্তদের মাঝে কিন্তু রয়েছে বিশাল বড় মেলা। মেলাতে এমন কোনো জিনিস নেই যে পাবে না, মেলাতে সব কিছু পাওয়া যায়। মেলাটি ঘুরে চলে এলাম ভগবানের কাছে দর্শন করতে, আশীর্বাদ নিতে। ভগবানের দর্শন করে চলে এলাম পুকুরে, সেই পবিত্র পুকুর যেখানে সবাই স্নান করে থাকে। পুকুরের শুধু দৃশ্যটা দেখো। ছোট বড় সকলেই কিন্তু এই পুকুরে স্নান করে থাকে। কত দর্শক! আমি 12টা নাগাদ গিয়েছিলাম স্নানের পরের দিন, তার জন্য কিন্তু ভিড়টা একটু কম ছিল। তাও দেখো ভক্তরা কিভাবে ডাঙ্কা পেটাচ্ছে। পুকুরের পাশে রয়েছে রথ, ভগবান বসে আছে, তাকে হাত জোড় করে প্রণাম করে চলে গেলাম আবার মন্দিরের ভেতরে দর্শকদের দেখতে, পাগলা বাবাদের দেখতে। চলে এলাম মন্দিরের ভেতরে, সেইখানে এসে দেখি আবার দাঙ্গা পেটাচ্ছে, সেটা একটু দেখে নিলাম। দাঙ্গা পেটানো দেখে ভগবানের দর্শন করে চলে এলাম খিচুড়ি প্রসাদ সেবা করার জন্য। সেখানে এসে দেখি রান্না চলছে, ধাউ ধাউ করে আগুন জ্বলছে, হাজারো লাখো ভক্ত সমাগম রয়েছে। সকলে কিন্তু খিচুড়ি প্রসাদ এখানে নিয়ে থাকে। এই পাশে রয়েছে বট গাছ, সেটাকে একটু দেখে চলে গেলাম খিচুড়ি নেওয়ার জন্য। খিচুড়ি নিতে গিয়ে দেখি হাজারো লাখো মানুষের ভিড়, এত ভিড়। আর এই সব রান্নাবান্না কিন্তু করছে ওখানকার লোকাল মানুষজন। একদিকে সবজি কাটা, আরেকদিকে সবজি ধোয়া, আরেকদিকে রান্নাবান্না। সেই সব দিকে চলে এলাম খাবারের জায়গায়। সেখানে এসে খিচুড়ি প্রসাদ খেয়ে আবার চলে যাব মেলাতে। মেলাটা আমি তোমাদের হালকা পাতলা দেখাবো। এত বড় মেলা, এত গরম, আমার আর ভালো লাগছিল না। সেখানে খিচুড়ি প্রসাদ সংগ্রহ করে চলে গেলাম মেলাতে। মেলাতে গিয়ে দেখি নাগরদোলনা এমন কি নেই, সব কিছু রয়েছে মেলাতে। এবার এত সব দোকানপত্র, এত মেলার জিনিসপত্র দেখানো কিন্তু আমার ভিডিও দ্বারা সম্ভব না। এত বড় ভিডিও কিন্তু বড় হয়ে যাবে অনেকটি ভিডিও, তার জন্য কিন্তু শর্টকাট করে কাটছাট করে করেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।